এ যেন সিনেমাকেও হার মানায়। গাজীপুরে মায়ের দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় নিজ সন্তানদের ঘর থেকে বের করে তালা দিয়েছেন এক মা। শুধু তাই নয়, দিয়েছেন চাঁদাবাজি ও লুটপাটের মামলাও। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। পুলিশ বলছে, মায়ের মামলায় সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রফিকুল ইসলাম খানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যদি আমি ইলিগেল হই তাহলে আপনারা অ্যাকশন নিতে পারেন। এভাবেই অশ্রু ভেজা কণ্ঠে মায়ের অবিচার আর চাঁদাবাজি মামলার কথা জানাতে গণমাধ্যমের সামনে হাজির 3 সন্তান। আর যদি আমি লিগেল হই অবশ্যই এটার একটা ঘটনার শুরু 2022 সালের নভেম্বরে। স্ত্রী ও 3 সন্তান রেখে মারা যান মজিদ খান। মৃত্যুর আগে সন্তান ও স্ত্রীর নামে লিখে দেন সম্পদ। নিজের নামে সম্পদ থাকায় স্বামী মারা যাওয়ার কিছুদিন পর সন্তানের বয়সী ভাড়াটিয়াকে বিয়ে করেন মজিদ খানের স্ত্রী শাহনাজ বেগম। তবে বিয়ে মেনে না নেওয়ায় অত্যাচার চলে সন্তানের উপর। তাদের বাড়ি ছাড়া করতে দেয়া হয় ঘরে চাঁদাবাজি ও লুটপাটের মামলা। আমার মা আরেকটা বিয়ে করছে, পাস তো করি নাই, কারণ আমারও তো মান সম্মান আছে, আমারও তো একটা লাইফ আছে। আমরা এতিম ভাই, কেউ নাই আমার পাশে দাঁড়ানোর। এক চাচা এসে দাঁড়াই তো সেই চাচার নামে মামলা দিয়ে রেখে দিয়েছে, চাচা পর্যন্ত আসতে পারে না। এইখানে একা থাকতে চাইছে, উনি তো আমাদেরকে রাখবে না, কারণ আমাদেরকে রাখলে তো ওনার সমস্যা। কারণ 26 বছরে একটা ছেলে বিয়ে করছে আমার ছোট বোনের বয়সের। তো আমার ছোট বোন, তারপর আমরা সবাই কিভাবে থাকি ওনার সাথে? উনি তো আমাদেরকে জিজ্ঞেসও করে নাই যে বিয়ে করবে, কিছু সবকিছু নিয়ে বিয়ে করছে। পুলিশের উপস্থিতিতে ঘরের তালা খুলে ঘরে প্রবেশ করে সন্তান মর্জিনা আক্তার। তবে ততক্ষণে ঘরে আর কিছুই নেই। দেখেন সবই লণ্ডভণ্ড। আমার বাসা, আমার বাবার বাসা, আমার মা থাকতেছে। তা আমার মার কাছে তোমরা চাঁদা চাইতে চাই নাই, অভিযোগ করছে আতিকুর, আর ও সাক্ষী দিয়েছে আমার মা, যে মা নাকি মার কাছে নাকি চাঁদা দাবি করতে গেছি। সন্তানদের সাথে মায়ের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসীও জানান, একের পর এক সালিশ বৈঠক অমান্য করে সন্তানদের নামে মামলা করেছে শাহনাজ বেগম। মীমাংসা করবো কইয়া এই না আমাকে নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিছে। চাঁদাবাজি মামলা দিছে কার নামে? আমার নামে দিছে, আমার ছেলের নামে দিছে, আমার এই বাস্তির জামার নামে দিছে। এখানে যা হয়েছে এটা আর কোনো বাংলাদেশে কোনো আছে কিনা জানি না, যে মা আর মেয়ে এইভাবে মারামারি কাটাকাটি হয়, অথবা সন্তানের নিয়ে যে একটা মায়া মোহাম্মত এটা মধ্যে তাকে দেখা যায় না আর কি। মহিলাটার বিয়ে হওয়ার পরে বাচ্চাগুলোর উপরে অত্যাচার করতেছে। তাই আমি এলাকাবাসী হিসাবে আমি এটাই চাই, আমার কাছে, রাষ্ট্রের কাছে এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে, রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে একটা সুষ্ঠু তদন্ত করে এই সমস্যাটার সমাধান করে মানুষকে একটা স্থায়ীভাবে থাকার জন্য। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত। দাবি, সন্তানদের অত্যাচারে জমি বিক্রিতে বাধ্য হয়েছেন। এখানে তো আমি কোনো প্রতিবাদ করতে পারি না। আমি তো 10 জনের কাছে বিচার চেয়েছি, কেউ বিচারই করে নাই। আমার জায়গা আমি বিক্রি করে যখন সেটাই করি, এখন আমারটা আমি বিক্রি করবো না? আমার আর থাকবার দেয় না, এই নয় ওই 5 তলা থেকে এই নয় জুতা দিয়ে পিটে খেয়ে যায়। পুলিশ বলছে, সম্পত্তি নিয়ে মা মেয়ের দ্বন্দ্বে থানায় আলাদা মামলা হয়েছে। এছাড়া আদালতে ওয়ারেন্ট ইস্যু হয়েছে মেয়ের বিরুদ্ধে। মেয়ের নামে ওয়ারেন্ট আছে, মায়ের মামলা করছে। ওনাদের ওয়ারিশ নিয়ে জায়গা নিয়ে, প্রত্যেক সম্পত্তি নিয়ে, মা আর একজনকে বিয়ে করছে, আবার মেয়ে তার অংশ পায়, এটা নিয়ে মামলা হলে বিজ্ঞ আদালতের মামলা আছে এবং ওয়ারেন্ট আছে। তবে গর্ভধারিণীর সাথে দ্বন্দ্ব নয়, মমতার সম্পর্ক দেখতে চান এলাকাবাসী। দাবি জানালেন সুষ্ঠু সমাধানের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।